আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহাসিক স্থান মহেরা জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি মহেরা নামক স্থানে অবস্থিত। ভ্রমণ পিপাসু মানুষ সেই কত দূরে গ্রিস, ব্রিটেন, ইস্তাম্বুল, স্পেন এ সকল দেশে ঘুরতে যায়, অথচ আমাদের দেশে ৫৪টি যে জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে মহেরা জমিদার বাড়িটি গ্রিক ব্রিটিশ স্থাপত্যে নির্মিত। এই জমিদার বাড়িটির সামনে রয়েছে বিশাখা নামে বিশাল এক পুকুর। এই পুকুরের সৌন্দর্য দেখে সবাই বিমোহিত হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই জমিদার বাড়িটি দেখতে আসেন। '৯৮ সালে কালীচরণ সাহা ও আনন্দ সাহা এই দুজন মিলে এই জমিদারির গোড়াপত্তন শুরু করেন। তারা ছিলেন পাট ব্যবসায়ী। এই জমিদার বাড়িটি মূলত স্পেনের কর্ডোবা নগরীকে অনুকরণ করে করা হয়েছে। পরবর্তীতে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এই জমিদার বাড়িটিকে আক্রমণ করে। এই আক্রমণে এই বাড়ির প্রায় ৫ জন সদস্য নিহত হয় এবং বাকিরা ভারতে পালিয়ে যায়। ১৯৭২ সাল থেকে এটি পুলিশ একাডেমি হিসেবে কার্যক্রম শুরু করে। এখানে যে সকল পুলিশ সদস্য শান্তি মিশনে যায় তাদের প্রধানত প্রশিক্ষণ দেওয়া হয়। এটি আনন্দ লজ ভবন এখনো গৌরবের সাথে এটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এটা কালের সাক্ষী বহন করে। এই ভবনটির নাম মহারাজ লজ। এক একটা ভবনের এক একটা নাম রয়েছে। প্রতিদিন এখানে হাজারো পর্যটক বেড়াতে আসে। সামনে রয়েছে ফুল বাগান। দেখুন কি উচ্চবিলাসী চিন্তা থাকলে এত সুন্দর ভবন নির্মাণ করা যায়। এই ভবনগুলো দেখে মনে হচ্ছে সদ্য প্রস্তুত করা হয়েছে। আসলে তেমনটি নয়। বাংলাদেশ পুলিশের অক্লান্ত পরিশ্রমে এই জমিদার বাড়িটি সবসময় পরিপাটি করে রাখা হয়। কিছু ভবন আছে পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে এবং অফিস হিসেবে কাজ হয়। বিল্ডিং এর ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছি। বিল্ডিং এ দাঁড়িয়ে বিল্ডিং এর সামনে নয়নাগ্রাম বাগান রয়েছে, বাগান দেখি। ভবনের দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। সিঁড়িটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়। এই জমিদার বাড়িতে বর্তমানে মিনি চিড়িয়াখানা করা হয়েছে। মিনি চিড়িয়াখানায় আমরা বালিহাঁস দেখি। মায়নার সাথে একটু কথা বলি।
ময়না, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখলেন যে জবাব দিল। ময়না সালাম দিচ্ছে। এখানে ময়ূরও আছে, বিশাল আকৃতির একটা ময়ূর দেখা যায়। ঈগল পাখি। দর্শনার্থীরা বানরকে পানি খাওয়াচ্ছে। কিন্তু বান্দর না বানর দাঁড়িয়ে পানি খায়। হরিণ দেখা যায় দুটি, এখানে দুটি হরিণই আছে, হরিণগুলো অনেক বড়। পাশের খাঁচায় অনেকগুলো হরিণ আছে। এই দুটি হরিণকে আলাদাভাবে রাখা হচ্ছে। এখানে শিশুদের জন্য একটা বিনোদন পার্ক আছে। দেখুন চলন্ত ট্রেনে লোকজন ভ্রমণ করছে। শিশু পার্ক। পুকুরটার নাম পাশরা পুকুর। পাশরা পুকুরের ভিতরে একটা দ্বীপ করা হয়েছে, এখানে সবাই বিশ্রাম গ্রহণ করে। চেয়ার আছে এখানে, চেয়ারে সবাই ছবি তুলে। এই যে ভবনটি হলো রানী মহল। প্রিয় দর্শক, এখন এসেছি অতিথি ভবন। দেখুন কি সৌন্দর্যমণ্ডিত অতিথি ভবন। এই যে পাশে রয়েছে একটি মিউজিয়াম। যেহেতু এটি এখন পুলিশ একাডেমি হিসেবে ব্যবহার হচ্ছে, সেজন্য 1971 সালে পুলিশের যে বীরত্ব রয়েছে সেই বীরত্বের উপর এখানে একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে। এবং পুরোনো দিনের যে পুলিশের যে পোশাক ছিল, পোশাকগুলো আছে, পুলিশের যে অস্ত্র ছিল সেই অস্ত্র আছে, এবং মুক্তিযুদ্ধে যে সকল অস্ত্র ব্যবহার হয় তার কিছু নমুনা এখানে আছে। দেখেন পুলিশের পুরাতন দিনের যে পোশাক পোশাক আসছে। এবং তখনকার সময় যে পুলিশ যে সকল অস্ত্র ব্যবহার করতো সেগুলো আছে। দেখেন তখনকার সময় পুলিশের ব্যবহৃত অস্ত্র। একটা 7.62 রাইফেল 1971 সালে মহান মুক্তিযুদ্ধে পুলিশ কর্তৃক ব্যবহৃত হয়। তৎকালীন জমিদারদের একটা তৈলচিত্র, তারা কিভাবে শাসন করত। ময়রা জমিদার বাড়িটির সংস্কার করা হয়, সংস্কারের পূর্বে সংস্কারের পরে এগুলো দেখানো হয়েছে। কিভাবে কুয়া থেকে পানি তুলতো। যুদ্ধে পুলিশ বাহিনীর যে অপরিসীম অবদান সেটার একটা ছবি দেখা যাচ্ছে। শুরুটা রাজারবাগ থেকে হয়, ক্লান্তিহীন সে পরিচালনা। একটা নামের তালিকাও রয়েছে। আসলে স্বাধীনতা যুদ্ধে পুলিশের ব্যাপক অবদান আছে।
পুলিশকে বলা হয় প্রথম প্রতিরোধ যুদ্ধ করে রাজারবাগ পুলিশ লাইন থেকে। জমিদার বাড়ির একটা তৈলচিত্র দেখা যায়। জমিদারদের ব্যবহার্য একটা দোলনা দেখা যায়। এখন তৎকালীন সময়ে জমিদাররা কতটা বিলাসী জীবনযাপন করতো তার একটা নমুনা। এখানে আর একটা বিল্ডিং আছে, সেটার নাম চৌধুরী লজ। এখানে জমিদার বাড়িটি সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য। দেখুন একটা হরিণের মূর্তি আছে, দোয়েল পাখির মূর্তি আছে, জেব্রার মূর্তি আছে। সবাই এখানে উট পাখি দেখা যায়, উট পাখি, জেব্রা, ঘোড়া। এই জমিদার বাড়ির প্রবেশ পথে এই পাশাপাশি তিনটি ভবন রয়েছে: চৌধুরী লজ, আনন্দ লজ, মহারাজ লজ। দেখুন দর্শনার্থীদের সুবিধার্থে একটা ঝর্ণা নির্মাণ করা হয়েছে, কৃত্রিম ঝর্ণা। ঝর্ণাতে অনবরত পানি প্রবাহিত করছে। অনেকে ঝর্ণার সামনে ছবি তুলছে। দেখুন এই ছিল গোটা জমিদার বাড়ি নিয়ে আজকের এপিসোড। আমরা এপিসোডের শেষের দিকে চলে এসেছি। দেখুন মূল গেটের উপর একটা সিংহের মূর্তি। সিংহ অভ্যর্থনা দিচ্ছে সকল দর্শনার্থীদের।